লেট নাইট স্লিপের ফলে কি কি আমাদের খারাপ প্রভাব পড়ছে। প্রথমে যদি বলি, 3-4টে মিষ্টি খেয়ে নিলাম, এদিকে আমি উইথাউট সুগারে চিনি খেলাম, চা খেলাম। হাই, আমি অর্ষিকা। আমি আজকে রয়েছি আমার ননদ, আমার বন্ধু সুপর্ণার সাথে। ও একজন নিউট্রিশনিস্ট। তো আজকে আমরা কিছু আমাদের ডেইলি লাইফে যে সব প্রবলেমগুলোর সম্মুখীন হচ্ছি আমরা সবাই, তো তারই আমরা কিছু ব্যাড ইম্প্যাক্ট আমাদের পড়ছে প্রত্যেকের জীবনে, তাই নিয়ে মানে সেগুলো রিকভারি করার জন্য যে ফুড আমাদের কিভাবে কতটা কি হেল্প করবে সেটা সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। তো প্রথমেই আসি। নমস্কার। তো প্রথমেই আসি আমাদের যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, যেটা হচ্ছে আমরা সম্মুখীন হচ্ছে যে লেট নাইট স্লিপ। আমরা সারাদিনের বিভিন্ন আমাদের জীবন এত ব্যস্ত হয়ে উঠেছে, ওয়ার্ক লাইফে এত স্ট্রেস বেড়ে গেছে। তো সবাই আমরা এটার সম্মুখীন হচ্ছে, আমাদের ঘুম আসছে না ঠিকঠাক আমাদের। আর এমনকি আমাদের এটা হ্যাবিট হয়ে আছে যে দেরি করে খাওয়ার, মানে অভ্যাসে পরিণত হচ্ছে দেরি করে খাওয়া, লেট নাইট খাওয়া, তারপর দেরি করে শুতে যাওয়া। তো এর ফলে কি হচ্ছে, ঠিকঠাক সাউন্ড স্লিপ যে ঘুম যেটা প্রপার আমাদের খুব বডিকে ব্যালেন্স করে, হ্যাঁ, তো সেটা হচ্ছে না। তো এর জন্য আমাদের শরীরে অনেক প্রভাবও পড়ছে, বিভিন্ন ইম্প্যাক্ট পড়ছে। তো সেটাকে আমরা কি করে এর থেকে রিকভারি হবে এবং এর জন্য ফুড আমাদের কতখানি হেল্প করবে সেই সম্পর্কে যদি কিছু আমাদের বলিস। প্রথমেই বলি যে এই যে লেট নাইট স্লিপ, এটা একটা ভীষণ ব্যাড হ্যাবিট, যেটা আমাদের মানে হয়ে তো এসছেই, বিশেষ করে হয়ে এসছে কোভিড এর সময় থেকে আমাদের এটা অভ্যেস হয়ে গেছে। ফোন ওয়ার্ক ফ্রম হোম জব থেকে স্টার্ট হয়েছে, এবং যারা ওয়ার্কিং আছেন দুজনেই বাইরে থাকেন, তো সময় পাচ্ছেন রাত্রিবেলা নিজেদের কনভারসেশন করার বা কোথাও কাজ বাজ বা সারাদিনে যা যাবতীয় কথা বলার, সেটা সম্ভব হচ্ছে রাত্রিবেলা। তো সেখানে প্রথমেই বলবো যে লেট নাইট স্লিপ এটা মারাত্মক প্রভাব রয়েছে, যেটা প্রথমেই আমাদেরকে একদম ছেড়ে দিতে হবে, কমাতে হবে, আস্তে আস্তে ছাড়তে হবে, তবে আমরা একটা প্রপার লাইফ সাইকেল মেনটেন করতে পারবো। কিন্তু এই যে চলছে, এই যে লেট নাইট স্লিপের ফলে কি কি আমাদের খারাপ প্রভাব পড়ছে। প্রথমে যদি বলি, আমাদের খুব ওয়েট গেইন হচ্ছে। অবশ্যই ওয়েট আমরা সবাই আমরা প্রত্যেকে ওয়েট গেইন হচ্ছে, আমাদের যে বায়োলজিক্যাল ক্লকটা সেটার একটা হ্যাম্পার হচ্ছে, এবং ডেফিনেটলি আমাদের যে ডিফারেন্ট কাইন্ড অফ ডাইজেশন প্রবলেম গুলো, ইনডাইজেশন হচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, তো এগুলো আমরা ফেস করছি, প্রত্যক্ষভাবে ফেস করছি। তো এই জায়গাটা আমাদের গুরুত্ব দিতে হবে। তার জন্য আমি বলবো যে যতক্ষণ না আমরা কমাতে পারছি, আমি চেষ্টা করব যে তার সাবস্টিটিউট হিসেবে আমি যদি খুব তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলি, 8:30 থেকে 9টার মধ্যে আমরা ডিনারটা সেরে ফেলি, অবশ্যই এটা তো খুব খুব ইম্পর্টেন্ট। এবং সঙ্গে সঙ্গে খেয়ে আমি ঘুমোতে চলে গেলাম না, তার মধ্যে ওয়াকিং করে বডিটা একদম স্ট্যাটিক লাইনে থাকছে, মেডিটেশনও অনেকটা হেল্প করে, মানে খাওয়ার পর হাঁটাহাঁটি ভীষণ ভাবে দরকার। আর এমন ধরনের খাবার আমরা চুজ করব যেগুলো আমাদের ঘুমোতে হেল্প করবে, মানে আমাদের মাথাটাকে বা আমাদের স্নায়ুটাকে স্থির করবে ঘুমানোর জন্য। আমরা ভালো অ্যামাইনো, ট্রিপ্টোফ্যান, অ্যামাইনো অ্যাসিড জাতীয় খাবার, যেমন ট্রিপ্টোফ্যান যুক্ত খাবার আমরা নিতে পারি, যেখানে আমরা হালকা খাবার, নাটস নিতে পারি, আমরা মিল্ক নিতে পারি, আমরা হালকা ভেজিটেবল স্যুপ নিতে পারি। আমরা যেমন অভ্যস্ত কি করি, আমরা বাঙালিরা পেট ভর্তি ভাত রুটি, হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের ওটাই চলে আসছে, আমরা খাবো, মানে পেট ভর্তি না হলে হয়তো ঘুম আসবে না, এটা একটা আমাদের বেসিক কনসেপ্টের মধ্যে চলে আসে, যেটা করতেই হবে। সেটা থেকে আমাদের বেরোতে, কারণ আমরা যেহেতু মানে একটা অন্য ফেজে এখন রান করছি, আমরা একটা যুগ চেঞ্জ হয়েছে, সেইভাবে আমাদের নিজেদের ডায়েটটাকে চেঞ্জ করতে হবে। তো হেভি খাবার কখনোই খাওয়া যাবে না, এবং স্পেশালি রাত্রিবেলা কোনো স্পাইসি খাবার খাওয়া যাবে না। যে আমি রেস্টুরেন্ট থেকে প্রচন্ড পরিমাণে, এটাই তো সমস্যা, এই যে রাত্রিবেলা গিয়ে ডিনার, রেস্টুরেন্টে গিয়ে ডিনার খাওয়া, তো সেক্ষেত্রে সবসময় একটু জাঙ্ক ফুডও চলে আসে ওর মধ্যে, ইনক্লুডেড হয়ে আছে। যেগুলোর জন্যই তো আমরা এত প্রবলেম ফেস করছি, যেগুলো আমাদের কন্ট্রোল করতে হবে। আমরা রাত্রিবেলা যাদের মনে হচ্ছে ঘুম আসছে না বা ঘুমোতে যাচ্ছি কিন্তু তাও ঘুম ধরছে না, তারা আমরা কি করবো, একটুখানি ওয়ার্ম মিল্ক নিব, উষ্ণ আর্দ্র দুধের সাথে আমরা একটু হানি, তার সাথে একটু 1 পিঞ্চ অফ কাঁচা হলুদ যদি একটুখানি ঘুমোতে পারি, তাহলে আমাদের ঘুমটা খুব মানে সাউন্ড স্লিপ হবে, আমরা অঘরে ঘুমোতে পারবো। এইভাবে আমরা চেঞ্জ করতে পারি ফুড হ্যাবিট দিয়ে, বা হালকা খাবার খেয়ে আমরা এগুলোকে কিন্তু রিকভার করতে পারি। সেই করতে হবে ইনফ্যাক্ট, নাহলে সমস্যা হচ্ছে, অনেক কিছু সমস্যা দাঁড়াচ্ছে। আচ্ছা, তো দ্বিতীয় আমরা প্রশ্নে আসি। তো দ্বিতীয় যেটা, আমরা যারা মোটামুটি এই 30 ক্রস করেছি, একটু 40s এদিকে যাচ্ছি, তো আমাদের
সুগার বা চিনি, এটা আমাদের কাছে একটা বিশাল বড় একটা মানে So much sugar ভয়ের in here. ভয়ঙ্কর একটা That জিনিস can't be মনে হচ্ছে যে healthy. না আমরা এটাকে খাবো না বা আমাদের ডায়েটে সেটাকে রাখবো না। তো আমি এটা যেটা জানতে চাইছি যে এটাকে আমরা কি করে ম্যানেজ করবো ফুড আচ্ছা, দিয়ে, কারণ সুগার। অনেক সময় ক্রেভিংস হয় যে ইচ্ছা মিষ্টি খেতেও ইচ্ছা করে, কিন্তু আবার তার সঙ্গে ভয়ও লাগে। তো এই ফেয়ারটাকে আমরা কি করে কিভাবে কাটাবো কাটাবো? এবং ফুড দিয়ে সেটা সাপ্লিমেন্ট আমরা কিভাবে নেব সেটা একটু দেখো, জানতে। সুগার সুগার হলো গিয়ে আমাদের যেটা আমরা নর্মালি নেই সেটা রিফাইন্ড সুগার, যেটা চিনি ফর্মে আমরা খাই, সেটা সত্যি খুব ক্ষতিকর এবং যার জন্য আমাদের এত ওয়েট গেইন হচ্ছে, ডায়াবেটিসের সমস্যায় ভুগছি। তো আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি, আমি দিনে 3-4টে মিষ্টি খেয়ে নিলাম, এদিকে আমি উইথাউট সুগারে চিনি খেলাম, মানে চা খেলাম, বা উইথাউট সুগারে আমি কফি খেলাম, সেটা তো একটা খুব হাস্যকর হাস্যকর ব্যাপার না? ব্যাপার, তো ডেফিনেটলি। যারা আমরা চিনি খেতে বা মিষ্টি খেতে ভালোবাসি, তারা আমি বলবো যে চিনিটার বদলে অন্য খাবার বেছে নাও। যেমন ধরো মধু খেতে পারো, বা কমপ্লেক্স সুগার যেগুলো, মানে কমপ্লেক্স শর্করা যেগুলো, বা আমি গুড় নিতে পারি, জ্যাগারি নিতে পারি। এবং আমার যদি মিষ্টি খেতে ভালোবাসি, আমি মিষ্টি ফল খাই, তাই তো হ্যাঁ, মিষ্টি ফল খেতে পারি আমি। হ্যাঁ, মানে মিষ্টি ফল খাওয়ার সব- পরও খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, obviously মিষ্টি খাওয়া ফল, যাবে। রসালো ফল আমরা খেতে পারি। এবং আমি বলবো যে ফ্রুট জুসটা না খেয়ে হোল ফলটা খাওয়ার চেষ্টা করতে হবে। তাতে কি হচ্ছে, ফাইবারসটাও ঢুকছে, তার সাথে আমরা কার্বোহাইড্রেটটাও পাচ্ছি, তার জন্য কি হচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে বডির সাথে। Obviously. ওকে, তো এই জায়গাটা আমরা দেখতে পারি। আরেকটা হলো কি কি না, চিনি আমাদের মানে যেটা আমরা সিম্পল সুগার, যেটা চিনি ফর্মে খাচ্ছি, ডিরেক্টলি আমাদের রক্তের সাথে মিশে যাচ্ছে। হুম। তাই জন্য কি হচ্ছে, ব্লাড সুগার হওয়ার ব্লাড সম্ভাবনা সুগার এই রয়েছে। মানে অ্যাকচুয়ালি এই এজটা থেকেই আমাদের বাড়তে একটা ভয় শুরু হয় আমাদের, শুরু যে হয়। মনে হয় এই রোগের দিকে এগোচ্ছে, হ্যাঁ, এই রোগের এর দিকে দিকে এগোচ্ছে, এগোচ্ছে। এটা আমাদের ভেবে নেওয়া হ্যাঁ উচিত। হ্যাঁ, বা হ্যাঁ। সেইভাবে চলতে চলতে আবার হাঁপিয়েও যাই যে একদম না তাই। একটুখানি এটাও ক্রেভিংস হ্যাঁ, আসছে। ঠিক right. অবভিয়াসলি। আচ্ছা, তো এটাও সুন্দর একটা সমাধান পাওয়া গেল। এবার থার্ড একটা কোয়েশ্চেনে আসছি, যেটা অনেকেই জানতে চায়, হুম। যেটা খুব একটা ম্যাসিভ একটা ইম্প্যাক্ট পড়ে হিউম্যান বডিতে, সেটা হচ্ছে অ্যালকোহল বা স্মোক। আচ্ছা, তো অনেকেই অ্যাকচুয়ালি এত স্ট্রেসফুল লাইফে সবাই ঝুঁকে যাচ্ছে একটা বয়সের পর থেকে, পারছে না স্ট্রেস কন্ট্রোল করার জন্য হয়ে যাচ্ছে, হয়ে alcoholic যাচ্ছে, হয়ে যাচ্ছে। অ্যালকোহলিক হয়ে না যাচ্ছে, চাইতেও না একটা চাইতেও করে একটা সিগারেট খেয়ে যাচ্ছে। একটা হুম। চেন স্মোকার। তো এটা তো অবভিয়াসলি, এটা আমরা সবাই জানি, ছোট থেকে আরম্ভ করে বয়স্ক এটা সবাই কোনো জানে option যে নেই, এটা remove কোনো করতে হবে। রিমুভ করতে হবে। কিন্তু আমাকে তুই একটা কথা বল যে ফুড, হুম। ফুডের মাধ্যমে আমি এর কিছু আহ, ইয়ে করতে পারবো, ইম্প্যাক্ট মানে এটাকে কমাতে পারবো, substitute, হ্যাঁ। সাবস্টিটিউট, মানে না- এই যে একটা খারাপ প্রভাব, এটা আমি ফুডের মাধ্যমে কিছুটা কমাতে পারবো কিনা। আচ্ছা, প্রথমত বলি যে একদম স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অ্যালকোহল ইজ তো অবভিয়াসলি সবাই মানে এটা তো সবাই জানি। সবাই জানে। এবং সত্যি আগেকার দিনে যে মোটামুটি মিক্স টাইপের ছিল, অল্প অ্যালকোহল খাওয়া ভালো, এতে শরীর ভালো থাকে, হার্ট ভালো থাকে, একদমই ভুল কথা, খুবই খারাপ। অ্যালকোহল খাওয়া, সিগারেট খাওয়া খুবই খারাপ। তো যারা রেগুলার খাচ্ছেন, ছাড়তে পারছেন না, রিকোয়েস্ট করবো ছেড়ে দিন। এবং যারা পাচ্ছেন না, তার সাথে আমি বলবো যে কমিয়ে দিন, এবং তার সাথে সাথে যাতে এর ইম্প্যাক্টটা খুব না পড়ে, তার জন্য আপনারা প্রচুর পরিমাণে টক জাতীয় খাবার খান। যারা আচ্ছা। স্মোকার, তারা খুব টক জাতীয় খাবার, সাইট্রাস ফুড আমরা যেগুলোকে বলি, সেগুলোকে খাবারের মেনুতে আপনারা বেছে নিন। প্রতিদিন ভাতের সাথে লেবু রাখবেন, কাঁচা লঙ্কা রাখবেন, কমলা লেবু রাখবেন, বা আপনি যেগুলোতে আপনার প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রিচ ফুড, যেগুলো গ্রেপস রাখুন, বেরিজ রাখুন, ডিফারেন্ট কাইন্ড অফ বেরিজ। এগুলো আপনার কি হচ্ছে না, এগুলো আপনার শরীরের মধ্যে যে টক্সিন মানে ডিটক্স সাহায্য করছে। আমরা তো প্রচুর জল খান, জল খাওয়া, ডাবের জল খান, তাহলে কি হচ্ছে, আপনার একটা ব্যালেন্স হচ্ছে। ওইটা ব্যালেন্স বলবো না আমি, রিডিউস হচ্ছে, কিছুটা হলেও কিছুটা হলেও আপনার impact টা প্রভাবটা কম পড়ছে। একদমই। যারা অ্যালকোহলিক, তাদেরকে বলবো যে ওই ক্রেভিংসটা থেকে বেরিয়ে আসুন। ডিপ্রেশন তো ইটস ওকে, আপনি ঘুমোন, আপনি ভালো মুভি দেখুন, আপনি আপনার পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, আপনার যার সাথে কথা বলতে ভালো লাগে আপনি তাকে ফোনে কথা বলুন, বা কোথাও ঘুরে আসুন। অ্যালকোহলটা নেবেন না। সত্যি এর কোনো অপশন নেই, বা এর কোনো সাবস্টিটিউটও নেই যে কিছু নেই। আমি বলবো। হ্যাঁ, মানে তাও মানে ফুড দিয়েও যদি দিয়ে- অবভিয়াসলি সবাইকেই তো উচিত যে এটার থেকে মানে মুক্ত বেরোনো, হওয়া, হ্যাঁ, বেরো হওয়া, হুম। কিন্তু তারপরেও যেটা সাহায্য করবে, যেগুলো এরকম প্রোটিন কিছু। রিচ খাবার আপনি খেতে মানে মানে বলতে পারি যে খেতে পারেন, নাটস জাতীয় খাবার খেতে পারেন, বা এগস প্রোটিন যেগুলো যখন আছে, ক্রেভিংস cravings টা আসবে, কি সেই হয়, একটু সময় দমিয়ে দেয় দমিয়ে cravings টা। দেয়। বা যারা
মানে অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, কোনো মেডিসিন কন্টিনিউয়াসলি করছেন, তাদের দেখবেন স্মোকিং করার টেন্ডেন্সিটা কমে যায় কিন্তু। আচ্ছা আচ্ছা ওকে, তারা স্মোক করার ইচ্ছে হচ্ছে, চুইং গাম খান, তো এটা Mint. মিন্ট খান। ভালো অপশন তো যদি মনে হয় আমার খুব অ্যালকোহল মানে ইচ্ছে করছে নিতে, আপনি মকটেল খান, আপনি ডিফারেন্ট কাইন্ড অফ জুস খান, দেখবেন অনেকটা ইচ্ছে কমে গেছে। তো এইভাবে ফুড ডেফিনেটলি ফুড একটা এগুলো নিজের ইচ্ছা, কিন্তু নিজের তবুও ইচ্ছে। ইচ্ছাটাকে মেন, তবুও যেটুকুনি আমরা আলোচনার মাধ্যমে আসতে পারি যে ফুড একদম, অনেকটা ফুড হেল্প হলো করতে পারে। যে কোনো মেডিসিন কি হচ্ছে, ফুড থেকে তৈরি হচ্ছে, সো Obvious. ফুড ইজ দ্য মেইন ডায়েট। Yes. তো যদি আমি ফুডটা প্রপারলি মেনটেন করি আমার রেগুলার ডায়েটে, তাহলে কিন্তু আমার মেডিসিন নেওয়ার প্রবণতাটা অনেকটা ওটা কমে কমে যাবে, যাবে। এবং আমি লং লাইফ আমি ভাবতে পারবো যে আমি সুস্থ আছি। আমি এটা সুস্থ, একটা যেটা খুব এখন একদম সব মানে থেকে এখন স্বপ্ন, একটা কস্টলি জিনিস আমার এখন costly health। জিনিস, কারণ একটা যে আমরা একটা সুস্থ, একটা সুন্দর লাইফস্টাইল স্বাভাবিক স্পেন্ড জীবন। করবো, তাই না? হুম। তো যাই হোক, আলোচনাটা আশা করি আপনাদের সবার ভালো লাগলো, এবং যদি ভালো লাগে তো অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ, একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।